হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে উস্তা। উস্তা খেতে কিন্তু অনেক তিতা, তাই আমি আলু দিয়েছি সাথে কুচিয়ে। এই শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করব। কারণ উস্তা যদি কড়কড়া করি তাইলে কিন্তু একটু আর কি তিতাটা কম লাগবে। এই জন্য উস্তা আমি খুবই কম পছন্দ করি, কিন্তু করলাটা পছন্দ করি। উস্তা বেশিরভাগ আর কি খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু একটু খাওয়া হয়। যাই হোক, উস্তাটা আমি কুচিয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে। আর হচ্ছে আলু কুচিয়ে নিয়েছি, আলুটা একটু বেশি দিয়েছি কারণ তিতার ভাবটা একটু কম লাগবে। তাইলে আমি আর কি মাখা মাখা যদি করে নিই তাহলে একটু খেতে ভালো লাগবে। আর যারা পছন্দ করেন তিতা, তাদের কাছে তো ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। আর আপুরা ভাইয়ারা, প্লিজ আমার পেজটা ফলো করে দিবা। যদি নতুন হয়ে থাকো, একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবো। অবশ্যই তোমাদের চ্যানেলে আমিও চলে যাব। আর কেউ ফলো দিলাম, ফলো টু ব্যাক এইভাবে করো না, এতে কিন্তু অনেক ক্ষতি হয়। কিন্তু তোমরা যদি পাশে থাকো, আমি অবশ্যই দেখতে পাবো, আমি চলে যাব। ওটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি করলাটা দিয়ে দিলাম। এখন করলাটা একটু হলুদ দিয়ে আর কি দিয়ে দিয়েছি। এটা কিন্তু শুকনো মরিচ দিয়েছি, এজন্য গুঁড়া মরিচ দেওয়া লাগবে না। সবুজ সবুজ মানুষ কিন্তু সবুজ সবুজ খেতে পছন্দ করে, ওটা করলা ভাল লাগে সবুজ সবুজ। কিন্তু এইটা হচ্ছে তিতো অনেক বেশি। জানেন তো, উস্তাটা কিন্তু তিতা বেশি লাগে। যাই হোক, আমি দিয়ে দিলাম। এটা কোনো পানি অ্যাড করব না, এমনিতেই তেলের উপরে শুধু ভেজে নেব। এই যে করলাটা কিন্তু হয়ে গেছে। আর এটা হচ্ছে কাঁচা কলা মাছের মাথা দিয়ে আমি রান্না করতেছি আর কি। বড় মাছের কাঁসা আছে, ওইগুলো দিয়ে রান্না করতেছি। হালকা একটু আর কি ঝোল ঝোল করবো। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা। কেমন লেগেছে জানি না, তা যে কিছু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য ভাবলাম টুকটাক একটু শেয়ার করি। কষিয়ে আর কি পানি দিয়েছি। আমি কাঁচা কলা বেশি পছন্দ করি না, তাও রান্না করতেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।